চাঁদনি রাত। মাজেদ দেখতে পেল প্রহরীরা বর্ষা উঁচিয়ে ছুটে আসছে। সে ঘোড়ার মুখ তাদের দিকে রেখে প্রবল বেগে তলোয়ার ঘোরাতে লাগল। ঘোড়ার গতি স্বাভাবিকের চেয়ে দ্রুত ছিল। দুই বডিগার্ড বাধা দিতে এসে ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে গেল। একজন বর্ষা ছুঁড়ে মারল তার দিকে। সে তলোয়ার দিয়ে সে বর্ষার গতি ফিরিয়ে দিল। তোমরা তীর ধনুক বের করো, চিৎকার জুড়ে দিল কমান্ডার। প্রহরীদের পেরিয়ে এলো ওরা, কিন্তু প্রহরীরাও ছিল যথেষ্ট পটু। তারা তাড়াতাড়ি তীর বের করে ছুঁড়ে মারল তীর। তাড়াহুড়োর কারণে তীর মাজেদ বা মেয়েটি কারো গায়েই লাগলো না। পরপর দুটো তীর ওদের পাশ দিয়ে সাঁ করে চলে গেল। তীরের নিশানা থেকে বাঁচার জন্য ওরা এঁকে বেঁকে ঘোড়া ডাইনে ও বাঁয়ে ছুটিয়ে অল্পক্ষণের মধ্যে তীরের আওতার বাইরে চলে এলো। মাজেদ ভয় পাচ্ছিল। গার্ডরা ঘোড়া ছুটিয়ে পিছু ধাওয়া করবে, কিন্তু আরও কিছু দূর যাওয়ার পর তাদের সে ভয় দূর হয়ে গেল। এখন আর তাদের ধরা পড়ার কোনো ভয় নেই। আসলে ঘোড়ার পিঠে জিন আটার জন্য যে সময়টুকু দরকার ছিল গার্ডদের, সে সুযোগে তারা অনেক দূর চলে এসেছে। লোকালয় থেকে বেরিয়ে এলো ওরা। অনেক দূর যাওয়ার পর দূর থেকে ঘোড়ার পিছু ধাওয়ার শব্দ কানে এলো মাজেদের। সে মেয়েটিকে বলল, বিপদ এখনো পিছু ছাড়েনি, আমার পাশে পাশে ঘোড়া চালাতে থাকো। মেয়েটি ঘোড়া নিয়ে তার পাশাপাশি চলতে লাগলো। মাজেদ হেজাজি বলল, ভয় পাচ্ছ না তো? মেয়েটি এর কোনো উত্তর না দিয়ে সমান তালে ঘোড়া ছুটিয়ে জোরে জোরে বলতে লাগলো, আমি আরো অনেক গোপন কথা জানতে পেরেছি, সব কথা তোমার শোনা দরকার। মাজেদ বলল, আগে কোথাও নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে নিই, ওখানে গিয়েই তোমার সব কথা শুনব। কিন্তু মেয়েটার তর সইছিল না। সে ছুটতে ছুটতেই কথা চালিয়ে যেতে লাগলো। মাজেদ হেজাজি বারবার তাকে চুপ থাকতে বলল। চলন্ত অবস্থায় তার কথা সব বুঝে উঠতে পারছিল না মাজেদ। ছুটতে ছুটতে মাজেদ বলল, তোমার সব কথা বুঝতে পারছি না। শেষে মেয়েটি অধৈর্য কণ্ঠে বলল, তবে থেমে যাও, আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না। মাজেদ থামতে চাচ্ছিল না, কিন্তু মেয়েটি হাত বাড়িয়ে মাজেদের ঘোড়ার লাগাম টেনে ধরল। সামনের দিকে ঝুঁকে পড়ল মাজেদ। তখনই তার নজরে পড়ল তীরটি। মেয়েটির বাম দিকে গেঁথে আছে একটি তীর। মেয়েটির চলার সাথে তাল মিলিয়ে দোল খাচ্ছে সামনে পিছনে। মাজেদ জলদি ঘোড়া থামালো। মেয়েটি বলল, আমার গায়ে তীর লাগার কারণেই আমি চলন্ত অবস্থায় সব তথ্য তোমাকে দেওয়ার জন্য পেরেশান হয়েছিলাম। মরার আগেই তোমাকে তথ্যগুলো জানানো দরকার, তাই তোমাকে জোর করে থামিয়ে দিলাম। মাজেদ লাফিয়ে নামলো ঘোড়ার পিঠ থেকে। তারপর মেয়েটিকেও নামিয়ে আনলো। মাটিতে বসিয়ে তাকে কোলের সাথে চেপে ধরে তীর খুলতে চেষ্টা করল, কিন্তু তীর এত গভীরে প্রবেশ করেছিল যে টেনে বের করা সম্ভব হলো না। ওর টানাটানিতে কাতর হয়ে মেয়েটি বলল, ওটা রেখে দাও, আমার কথাগুলো আগে শুনে নাও, তারপর তোমার যা ইচ্ছে করো। সালেহা দুর্বল স্বরে বলে চলল স্বামীর কাছ থেকে উদ্ধার করা গোপন তথ্যাবলী। মাজেদ হেজাজি গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলো আয়ুবীকে হত্যা ও তার বিরুদ্ধে অভিযান চালানোর গোপন পরিকল্পনার কথা। মেয়েটি কথা শেষ করলো এই বলে, আমার ধারণা কেউ এ কথা চিন্তাও করবে না, আমরা গোপন তথ্য নিয়ে হলব থেকে পালাচ্ছি। রক্ষীদের সবাই জানতো আমার ও তোমার মধ্যে গোপন সম্পর্ক হয়েছে, যা আমার স্বামীর মনেও সন্দেহ সৃষ্টি করেছিল। তারা এ কথাই সবাইকে বলবে, বলবে ভালোবাসার টানে পাগল হয়েই আমি তোমাকে নিয়ে পালিয়েছি। মেয়েটি কথা শেষ করে মাজেদ হেজাজির হাতে গভীরভাবে চুমু খেল এবং বলল, আমি এখন শান্তির সঙ্গে মরতে পারবো। এরপরই সে জ্ঞান হারালো। মাজেদ হেজাজি সালেহার ঘোড়া তার ঘোড়ার পিছনে বেঁধে নিল এবং আহত সালেহাকে নিজের ঘোড়ায় উঠিয়ে পিছনে বসে এমনভাবে তাকে ধরে রাখল যাতে বিদ্ধ তীর তাকে বেশি কষ্ট না দেয়। কিন্তু তীর তার ক্রিয়া শেষ করেছে। মেয়েটি চলন্ত ঘোড়ার পিঠে মাজেদ হেজাজির বুকের উপর দেহের সমস্ত ভার চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে শাহাদাতের পেয়ালায় চুমুক দিল। মাজেদ যখন দামেশকে কমান্ডার হাসান বিন আবদুল্লার কাছে উপস্থিত হল, মেয়েটি কম বেশি তার 12 ঘন্টা আগে শহীদ হয়েছে। মাজেদ হলবের রাজমহলের সমস্ত ষড়যন্ত্র ও পরিকল্পনার কথা শোনালো তাকে। বলল, এই বিরাট সাফল্য অর্জন সম্ভব হয়েছে আল্লাহর এ প্রিয় বান্দির অপরিসীম ত্যাগ ও সদিচ্ছার ফলে। হাসান বিন আবদুল্লাহ তৎক্ষণাৎ মাজেদ হেজাজি ও শহীদ সালেহার লাশ নিয়ে সুলতান আইয়ুবীর কাছে গেলেন। সুলতানের প্রশ্নের জবাবে মাজেদ হেজাজি মেয়েটি সম্পর্কে সব কথা খুলে বলল। কেমন করে তার বাবা তাকে জমিদারের কাছে বিক্রি করে দিয়েছিল, স্বামীর সাথে কেন তার দ্বন্দ্ব হয়েছিল,
এবং কেন ও কেমন করে সে সব তথ্য সংগ্রহ করে মাজেদকে দিয়েছে সব কথাই সুলতানকে খুলে বলল সে। পরে খোঁজ নিয়ে জানা গেল মেয়েটির বাবাও দামেস্ক থেকে পালিয়েছে। সুলতান আইয়ুবী মেয়েটির লাশ নুরুদ্দিন জাহাঙ্গীর বিধবা স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়ে বললেন, এ মেয়ের দাফন সামরিক বিধি মোতাবেক সসম্মানে করা হবে। মেয়েটি মৃত্যুর আগে মাজেদ হেজাজিকে যে গোপন ষড়যন্ত্রের কথা বলেছিল তার সংক্ষিপ্ত সার হল, সুলতান আল মালিকুস সালেহ সমস্ত মুসলিম রাজ্যগুলোর শাসকবর্গকে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে কেবল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানই জানাননি, তাদের সেনাদলের একক কমান্ডের অধীনে আইয়ুবীর বিরুদ্ধে অভিযান চালানোর অনুরোধ করেছেন। ত্রিপোলির খ্রিস্টান শাসক রিমান্ডের কাছে সাহায্যের আবেদন করেছেন। মেয়েটির দেয়া তথ্য অনুযায়ী রিমান্ড তার সেনাবাহিনীকে মিশর ও সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলে পাঠাতে সম্মত হয়েছে। সেখানে তারা সুলতান আইয়ুবীর যেসব বাহিনী পাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সুলতানের জন্য পাঠানো রসদপত্র লুট করে নেবে, এই সিদ্ধান্ত হয়েছে। তাদের ধারণা সুলতান আইয়ুবী যুদ্ধের সময় মিশর থেকে অবশ্যই সাহায্য চেয়ে পাঠাবে। তাছাড়াও রিমান্ড সুলতান বাহিনীকে অবরোধ করার জন্য তার তেজস্বী অশ্বারোহী বাহিনীকে সবসময় প্রস্তুত রাখবে। যদি প্রয়োজন পড়ে তবে রিমান্ড অন্যান্য খ্রিস্টান রাজ্যদেরও সাহায্য চেয়ে পাঠাবে। হাসান বিন সাবার অনুসারী ফেদাইন দলের সাথে খলিফার চুক্তি হয়েছে। সালাহউদ্দিন আইয়ুবীকে হত্যার বিনিময়ে কি হবে তাও ঠিক করা হয়েছে চুক্তিতে। চুক্তি মোতাবেক ফেদাইন গ্রুপ শীঘ্রই দামেস্ক অভিযান চালাতে সম্মত হয়েছে। এসব তথ্য নিঃসন্দেহে আশঙ্কাজনক, কিন্তু সুলতান আইয়ুবী এগুলোকে তেমন গুরুত্ব দিলেন না। তিনি গুরুত্ব দিলেন শত্রুরা শীতকালে যুদ্ধ করবে এই খবরটিকে, কারণ এ সময় দামেস্কে প্রচণ্ড শীত পড়ে, হালকা বৃষ্টি এবং প্রচুর বরফও পড়ে। এ আবহাওয়া যুদ্ধের অনুকূল নয়। এ অঞ্চলে কোনোদিন কেউ এ মৌসুমে যুদ্ধও করেনি। মেয়েটির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সুলতান আইয়ুবী যুদ্ধের পরিকল্পনা শুরু করলেন। সৈন্যদেরকে দুর্গের মধ্যে সমবেত করলেন, সৈন্যসংখ্যা বৃদ্ধি করলেন এবং আক্রমণের সব রকম প্রস্তুতি সম্পন্ন করলেন। শীতকাল শেষ হওয়ার আগে খ্রিস্টানদের সিরিয়া আক্রমণ করার কথা। এজন্য খ্রিস্টান রাজা রিমান্ডকে যথাযথ অগ্রিম মূল্য দেয়া হয়েছে। এ মূল্য পরিশোধ করা হয়েছে সোনা ও হীরা দিয়ে। বুদ্ধিমান রিমান্ড খলিফার প্রস্তাব এ শর্তেই কবুল করেছিলেন যে যুদ্ধ পরিচালনার ব্যয়ভার খলিফাকে বহন করতে হবে এবং যুদ্ধের আগেই তা পরিশোধ করতে হবে। খলিফা সালেহ ও তার আমিররা একমত হয়ে সিদ্ধান্ত মোতাবেক সে মূল্য এরই মধ্যে পরিশোধ করে দিয়েছে। মুসলমানদের দুর্ভাগ্য। সুলতান আইয়ুবী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজ মুসলমানরা কাফেরদের সাথে কাঁধ মিলিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছে। ওরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার হাহাকার ধ্বনি শুনতে পেত তবে কতই না মঙ্গল হতো। আমাদের জন্য এর চেয়ে অধিক কষ্ট করার কি হতে পারে যে একই নবীর উম্মত হয়ে আজ আমরা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছি হাতে। কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার স্মৃতিচারণ বইয়ে লিখেছেন, আমার প্রিয় বন্ধু সালাহউদ্দিন আইয়ুবী এত আবেগময় কখনো হননি যেমন সে সময় হয়েছিলেন। তাকে যখন বলা হলো আমাদের আশা ছিল মরহুম জাহাঙ্গীর পুত্র ইসলামের গৌরবের নিদর্শন হবেন, কিন্তু স্বার্থপর আমিরদের খপ্পরে পড়ে তিনি আজ ইসলামের মূল উদ্দেশ্যই ধ্বংস করতে বসেছেন। আফসোস, খ্রিস্টানদেরকে আরব ভূমি থেকে বিতাড়িত করে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতি ঘটানোর পরিবর্তে এখন তিনি তাদের দোসর হিসেবে কাজ করছেন। এ কথা শুনে সুলতান আইয়ুবীর দুচোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তার কামরায় পায়চারি করতে করতে আবেগের সাথে বলতে লাগলেন, এরা আমার ভাই নয়, দুশ্মন। তাদের আমি অবশ্যই হত্যা করব। দুনিয়ায় আমি বেঁচে থাকতে আমার প্রিয় রাসূলের দিনকে কেউ কলঙ্কিত ও লাঞ্ছিত করবে, এটা আমি কিছুতেই হতে দেব না। এমন শাসকের উপর গজব নেমে আসুক যে শাসক কাফেরদের সাথে বন্ধুত্ব করে জাতির ক্ষতি করে। তিনি আরও বললেন, আমি জানি এরা ক্ষমতা ও অর্থের লালসায় অন্ধ হয়ে গেছে। এরা নিজেদের ঈমান বিক্রি করে গদি ও ক্ষমতা রক্ষা করতে চায়। তিনি তলোয়ারের বাঁটে হাত রেখে বললেন, তারা শীতকালে যুদ্ধ করতে চায়। আমি বরফের ময়দানকে ভয় পাই না। শীতকালেই আমি যুদ্ধ করব। বরফে ঢাকা পাহাড় ও পর্বতের মাঝখানে আমি কবর রচনা করব ওদের। সুলতান আইয়ুবী কল্পনাবিলাসী লোক ছিলেন না। তিনি ছিলেন কঠোর বাস্তববাদী। কখনো আবেগতাড়িত হয়ে কাজ করতেন না। তিনি যে কোনো সিদ্ধান্ত নিতেন বাস্তবতার আলোকে।
যুদ্ধের ময়দানে বিপদসংকুল অভিযানে সমস্ত সমস্যা তিনি মোকাবেলা করতেন বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে। তার নির্দেশনা হতো সংক্ষিপ্ত অথচ স্পষ্ট। তিনি কমান্ডারদেরকে কাগজে রেখা টেনে কিংবা মাটিতে আঙ্গুল দিয়ে দাগ টেনে বুঝিয়ে দিতেন তার নির্দেশ। কিন্তু সেদিন তার হৃদয় নদীতে আবেগের ঢেউ উঠল। তিনি নিজেকে সামাল দিতে পারলেন না। তিনি এমন কথাও বলে ফেললেন সচরাচর যে কথা তিনি বলেন না। তিনি ভালো করেই জানতেন এই বৈঠকে যারা আছে তারা খুবই বিশ্বস্ত এবং আন্তরিক। তাদের সামনে মন উজাড় করে কথা বলায় কোনো বিপদের আশঙ্কা নেই। তৌফিক জাওয়াদ সুলতান আইয়ুবী দামেস্কের প্রধান সেনাপতিকে বললেন, আমি এখন পর্যন্ত জানতে পারিনি তোমার সৈন্যরা শীতকালে যুদ্ধ করতে পারবে কিনা। উত্তর দেওয়ার আগে একটু চিন্তা করে নাও। আমি গভীর রাতে সহসা কমান্ডো বাহিনীকে এমন স্থানে আক্রমণ চালানোর জন্য পাঠাবো, তাদেরকে হয়তো পাহাড় ডিঙ্গাতে হবে, নদী পার হতে হবে, বরফ ও বৃষ্টির মধ্যে এগিয়ে যেতে হবে। আমি আপনাকে এই আশ্বাস দিতে পারি, আমার সৈন্যরা আপনার হুকুমে পাহাড় থেকে লাফিয়ে পড়তে বললে তাই পড়বে। উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বললে বিন্দুমাত্র দ্বিধা করবে না সমুদ্রে ঝাঁপ দিতে। তারা জানে আপনি যে হুকুম দেবেন তা ইসলামের কল্যাণের, আর ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়েই তারা আপনার পতাকা তলে সমবেত হয়েছে। তুমি যা বললে তার কতটা বাস্তব আর কতটা কল্পনা? সেনাপতি তৌফিক জাওয়াদ বললেন, এর পুরোটাই বাস্তব ও সত্যি। তার প্রমাণ তারা আপনার প্রতি আস্থাশীল বলে স্বয়ং খলিফার হুকুমকেও অগ্রাহ্য অমান্য করেছে। এখনো এজন্যই তারা আমার সঙ্গে রয়েছে। ইচ্ছে করলে তারা খলিফা সালেহের সাথে পালিয়ে যেতে পারত, কিন্তু তারা তা যায়নি। এতেই প্রমাণ হয় আমার সৈন্যরা যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য ভালো মতোই বোঝে কি করলে মিল্লাতের কল্যাণ ও মঙ্গল হবে। হ্যাঁ, সৈন্যদের মধ্যে ইসলামী জোশ ও প্রেরণা অটুট থাকলে তারা জ্বলন্ত মরুভূমি, জমাট বরফ, এমনকি সমুদ্রের পানি পুরো যুদ্ধ করতে পারে। সুলতান আইয়ুবী বললেন, আল্লাহর সৈনিকদের গতিরোধ করতে পারে এমন কোনো শক্তি নেই পৃথিবীতে, কিন্তু শর্ত হচ্ছে তাদের ঈমান হতে হবে মজবুত, আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা হতে হবে অনড়, অটল। যে ঈমান সম্বল করে বদরের প্রান্তরে সমগ্র আরবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সাহাবীরা, আমাদেরও সহায় সেই আল্লাহ। আমরা যদি সেই ঈমান সম্বল করতে পারি, নিশ্চয় সে বিজয় আল্লাহ আমাদের দেবেন। তিনি সমবেত কমান্ডার ও সেনাপতিদের লক্ষ্য করে বললেন, ইতিহাস হয়তো আমাকে পাগল বলবে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়তে পারবো না। ডিসেম্বর মাসে যুদ্ধ হবে। সে সময় শীতকাল মাত্র শুরু হবে। পাহাড়ের রং হয়ে যাবে সাদা, হিমেল বাতাস বইবে, রাতে কাঁপানো শীত পড়বে। তোমরা কি আমার এই সিদ্ধান্ত মেনে নিতে পারবে? সকলে সমস্বরে বলে উঠল, আমরা সুলতানের প্রতিটি আদেশ বিনা প্রশ্নে বিনা প্রতিবাদে মেনে চলব। সুলতানের মুখে হাসি ফুটে উঠল। এরপর তিনি এমন সব আদেশ দিলেন যার মধ্যে আবেগের ছিটে ফোঁটাও ছিল না। তিনি বললেন, আজ রাত থেকে প্রতিটি সৈনিক ও সেনাপতি খালি গায়ে শুধু পরনের বস্ত্র নিয়ে যুদ্ধের ট্রেনিং দিতে শুরু করবে। এশার নামাজের পর সৈন্যরা খালি গায়ে ঝিলের মধ্যে নেমে মার্চ করবে। আমি তোমাদের প্রশিক্ষণের প্রাথমিক পরিকল্পনা বলে দিচ্ছি। ডাক্তার ও চিকিৎসকরা সৈন্যদের সাথে থাকবে। সৈন্যরা অসুস্থ হয়ে পড়লে, তাদের সর্দি ও ইনফ্লুয়েঞ্জা হলে ডাক্তাররা সঙ্গে সঙ্গে আক্রান্ত সৈনিককে গরম কাপড় ও ঔষধ দিয়ে সুস্থ করে তুলবে। আমি আশা করি আস্তে আস্তে অসুখের মাত্রা কমে যাবে, সহ্য শক্তি বেড়ে যাবে সৈনিকদের। ডাক্তাররা সারাদিন সৈন্যদের দেখাশোনায় ব্যস্ত থাকবে। প্রয়োজনে আমি মিশর থেকে আরো অভিজ্ঞ হেকিম নিয়ে আসব। এভাবে এখন থেকে শীতকালীন যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ চলতে থাকবে। 1147 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের শুরু। বেশ কিছুদিন ধরে শীত পড়তে শুরু করেছে। রাতে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। একদিন সুলতান আইয়ুবী রাতের ট্রেনিংয়ের সমাপ্তি ঘোষণা করলেন। সমাপনী অনুষ্ঠানে সেনাপতি ও কমান্ডারদের সামনে সংক্ষিপ্ত ভাষণ রাখলেন। তিনি বললেন, আমার সামরিক ভাই ও বন্ধুগণ, এখন তোমরা যে শত্রুদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ, তাদের দেখে তোমাদের তলোয়ার খাপমুক্ত হতে ইতস্তত করবে। কারণ তোমাদের মতোই তোমাদের শত্রুরাও আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোমাদের সামনে আসবে। তাদের পতাকাতেও তোমাদের পতাকার মতো চাঁদ দ্বারা যুক্ত থাকবে। তারাও তোমাদের মতোই কালেমা পাঠ করবে। তোমরা তাদেরকে মুসলমান বলে মনে করলেও তারা আসলে ইসলামের দুশমন। তাদের কোমরে তোমরা দেখতে পাবে খ্রিস্টানদের কোষবদ্ধ তলোয়ার, তাদের ধনুকে থাকবে খ্রিস্টানদের দেয়া তীর। তোমরা ধর্মের অনুসারী আর তারা ধর্ম ব্যবসায়ী। তাদের স্বঘোষিত সুলতান
আর সালেহ বাইতুল মালের সোনা রূপা ও অর্থ সম্পদ সব সঙ্গে নিয়ে গেছে। সে অর্থ দিয়ে ত্রিপলির খ্রিস্টান শাসকের বন্ধুত্ব ক্রয় করেছে। খ্রিস্টানদের সহায়তা নিয়ে সে স্বপ্ন দেখছে তোমাদের পরাজিত করবে। আল্লাহ না করুন সে সফল হলে পরাজিত হবে তোমরা। তোমাদের এই পরাজয় শুধু তোমাদেরই পরাজয় হবে না, এ পরাজয় হবে মুসলিম মিল্লাতের, এ পরাজয় হবে শাশ্বত ইসলামের। আর সালেহ যে অর্থ দিয়ে খ্রিস্টানদের বন্ধুত্ব ক্রয় করেছে সে অর্থ তার নয়, সে অর্থ তোমাদের, সে অর্থ মুসলিম মিল্লাতের। জাতির কষ্টার্জিত অর্থ বিত্তবানদের জাকাতের টাকা সে খরচ করছে শরাব ও বিলাসিতায়, খরচ করছে কাফেরদের বন্ধুত্ব ক্রয়ের জন্য। তোমরা কি জাতির অর্থ অপচয়কারীকে খলিফা বলে মেনে নিবে? সকলের সম্মিলিত না না ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। সুলতান আইয়ুবী বললেন, আমি যে নীতিতে আমার সৈন্যবাহিনী পরিচালনা করতে চাই সেই নীতির মৌলিক কথা হলো শত্রুর আক্রমণের অপেক্ষায় তোমরা তোমাদের ঘরে বসে থাকবে না। এটা কোনো নিয়ম নয় যে শত্রু তোমাকে আক্রমণ করবে আর তুমি কেবল সে আক্রমণ প্রতিরোধ করে যাবে। আল কুরআন যুদ্ধের যে নীতিমালা ঘোষণা করেছে তা হলো যুদ্ধের মুখোমুখি হলে প্রাণপণ লড়াই করবে। যখন যুদ্ধ থাকবে না তখন সব সময় যুদ্ধের অস্ত্র ও বাহন নিয়ে প্রস্তুত থাকবে। যদি সংবাদ পাও শত্রু তোমাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ময়দানে ঝাঁপিয়ে পড়ে শত্রুদের সে চেষ্টা নস্যাৎ করে দেবে। স্মরণ রেখো, যে মুসলমান নয় সে তোমার বন্ধুও নয়। শত্রুকে যে বন্ধু মনে করে তার মতো আহম্মক দুনিয়ায় আর কেউ নেই। দ্বিতীয় নীতিমালা হল মুসলিম সাম্রাজ্যের অতন্দ্র প্রহরী ও জাতীয় সম্মান ও ইজ্জতের রক্ষক মুসলিম ফৌজ। যদি শাসক শ্রেণী নির্লজ্জ বিপদগামী হয়ে যায়, অন্যায় ও অবৈধ কাজে লিপ্ত হয়ে ধ্বংসের পথে ধাবিত হয়, আর সে সুযোগে শত্রু বিজয়ীর বেশে তোমাদের উপর কর্তৃত্ব করার আশঙ্কা দেখা দেয়, তখন তাদের প্রতিরোধ করার দায়িত্ব মিল্লাতে ইসলামিয়ার। এ দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য সাধারণভাবে জাতির প্রতিটি সদস্যকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কিন্তু বিশেষভাবে এ দায়িত্ব বর্তাবে সেনাবাহিনীর উপর। যদি তোমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হও তবে পরবর্তী প্রজন্ম তোমাদের দুর্বল ও অযোগ্য বলে অভিহিত করবে। সরকারের ব্যর্থতা ও তাদের দোষ ত্রুটির জন্য যদি কোনো জাতির ক্ষতি হয় তবে তার জন্য প্রথম দায়ী হয় সেনাবাহিনী, কারণ জাতির সেনাবাহিনীর উপরই তাদের নিরাপত্তা ও জানমালের হেফাজতের জিম্মা সোপর্দ করে নিশ্চিন্তে ঘুমোতে চায়। এজন্যই তারা সেনাবাহিনীর ভরণ পোষণের খরচ বহন করে। জাতির এত বড় জিম্মা নিয়ে সাধারণ মানুষের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার কোনো অধিকার নেই সেনাবাহিনীর কোনো সদস্যের। জয় পরাজয় যুদ্ধের ময়দানেই হয়। আমরা জানি সরকারের স্বার্থপরতা ও বিলাসিতা সেনাবাহিনীকে দুর্বল করে দেয় এবং জাতিকে বিপদগামী করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত পরাজয়ের গ্লানি সেনাবাহিনীর কাঁধে চাপিয়ে দেওয়া হয়। যে সরকার জাতির স্বার্থ রক্ষা করতে পারে না, সেনাবাহিনীর আনুগত্য পাওয়ার হক নেই তাদের। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? জনগণের স্বার্থ লুণ্ঠনকারী অবৈধ লুটেরা সরকারকে উৎখান না করে কেন তোমরা জনগণের অভিশাপ কুড়াচ্ছ? এ অথর্ব সরকার আমাদের জাতীয় জীবনের ক্ষতি ও সর্বনাশ করছে। আমি এ সর্বনাশ চোখ বুঝে সহ্য করতে পারি না। তাই আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছি। জানি না এর ফলাফল কি হবে, কেমন হবে। আমি শুধু জানি একটা তুমুল যুদ্ধ হবে। হয় আমরা জিতব, নয়তো নিঃশেষ হয়ে যাব, কিন্তু কিছুতেই গোলামির শিকল পরব না। এ যুদ্ধকে আমি কঠিন লড়াই বলছি এজন্য যে আমি তোমাদের প্রচণ্ড শীতের মধ্যে যুদ্ধের ময়দানে ঠেলে দিচ্ছি। তাছাড়া তোমাদের সৈন্য সংখ্যাও কম। এ ঘাটতি তোমাদেরকে পূরণ করতে হবে ইমানি শক্তি ও শাহাদাতের তামান্না দিয়ে। সুলতান আইয়ুবী তাদের আরও বললেন, তোমাদের মধ্যে যদি শত্রুদের গোয়েন্দা থাকে তাদের কিভাবে শনাক্ত করবে এবং তাদের নিয়ে কি করবে সে সম্পর্কে তোমাদের আগেই বলেছি। এখন শুধু বলতে চাই, এ দিকটির প্রতি সবসময় সজাগ ও সচেতন থাকবে। তোমরা এই কথা বিশ্বাস করো না যে সুলতান আইয়ুবী মুসলমান। পয়গম্বরের পরেই খলিফার কদর। সেই খলিফার বিরুদ্ধে যে অস্ত্র ধরে সে মুরতাদ। নাজিমুদ্দিন আইয়ুবীর বেটা সালাহউদ্দিন আইয়ুবী মুরতাদ হয়ে গেছে। সে খলিফাকে তার মহল থেকে বের করে দিয়েছে। সিরিয়ার উপর জবরদখল নিয়েছে। সে এখন মিশর ও সিরিয়ার উপর তার একচ্ছত্র বাদশাহী দাবি করছে। সে আমাদের ধর্মীয় নেতাদের শ্রদ্ধা করে না, পীর মাশায়েখদের বিরোধিতা করে। তোমরা নিশ্চয় শুনেছ সে সর্পকেল্লার পীরকে
গ্রেপ্তার করেছে। যদি তোমরা আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চাও, ভূমিকম্প ও তুফান থেকে বাঁচতে চাও, তবে সালাহুদ্দিন আইয়ুবীকে শোচনীয়ভাবে পরাজিত করতে হবে। খলিফাকে তার সম্মান ও মর্যাদা সহ তার সিংহাসনে আবার বহাল করতে হবে। হলবের ময়দানে খলিফার সৈন্যদের সামনে এই বক্তৃতা করছিলেন একজন আমির। তিনি সুলতান আইয়ুবীর বিরুদ্ধে সৈন্যদের উত্তেজিত করতে চাচ্ছিলেন। তিনি আরও বললেন, এই শীত শেষ হওয়ার আগেই আমরা দামেস্কের উপর আক্রমণ করব। এর মধ্যে আমাদের আরও অনেক সৈন্য বেড়ে যাবে। বিশাল বাহিনী নিয়ে আমরা আঘাত হানব আইয়ুবীর উপর। তার রাজা হওয়ার লোভ চিরতরে মিটিয়ে দেব। ব্যাপক ধ্বংসযজ্ঞ নাশকতা চালানোর প্রস্তুতি না থাকলে তোমরা যুদ্ধে জয়লাভ করতে পারবে না। আর সালেহের দরবারে বসে বললেন রাজা রিমান্ডের দূত। তিনি আরও বললেন, আমরা আপনাদের সাথে মিলে কোনো শহরে এসে যুদ্ধ করতে পারবো না। মিশর থেকে সুলতান আইয়ুবীর জন্য যে সাহায্য আসবে আমরা সেগুলো পথে আটকাবো, লুট করে নেব এবং সুযোগ পেলে সুলতান আইয়ুবীর সাহায্যে এগিয়ে আসা বাহিনীকে অবরোধ করে রাখব। আপনার সৈন্যরা দামেস্কের উপর আক্রমণ চালাবে। আপনারা এটুকু সাহায্য করলেই চলবে। সুলতানের মোকাবেলা করার জন্য আমাদের বাহিনীই যথেষ্ট। আমার প্রস্তাব হচ্ছে, শীতকাল পার করে আপনারা যুদ্ধ যাত্রা করুন। শীতকালে আপনার সৈন্যদের পক্ষে যুদ্ধ করা কঠিন হয়ে যাবে, আমাদের জন্যও তা কঠিন হবে। আমরা প্রায় তেমনটি ভাবছি। শীত শেষ হয় অবস্থায় আমরা আক্রমণ করতে চাই, যাতে সুলতানের বাহিনীর প্রস্তুতির আগে আমরা তাদের ধরাশায়ী করতে পারি, বললেন এক উপদেষ্টা। কিন্তু আমার মধ্যে একটা আশঙ্কা কাজ করছে। আপনাদের যুদ্ধ হচ্ছে ভাইয়ে ভাইয়ে, আপনাদের সৈন্যরা না আবার আপত্তি করে বসে যুদ্ধে? কি যে বলেন! আইয়ুবীকে খলিফা মুরতাদ বলে ঘোষণা করেছেন। মুরতাদের বিরুদ্ধে জিহাদের প্রেরণা নিয়ে আমাদের সৈন্যরা লড়াই করবে। এ ব্যাপারে নিয়মিত তাদেরকে খেপিয়ে ধরার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। আরও একটি পদক্ষেপ নিতে পারেন আপনারা। বিভিন্ন মুসলিম রাজ্যগুলোতে তার বিরুদ্ধে জনগণকে উস্কিয়ে তুলুন। এ যুদ্ধে কুরআন ও ধর্মের দোহায় বড়ই কার্যকরী পন্থা হবে। কুরআন ও মসজিদকে ব্যবহার করুন আইয়ুবীর বিরুদ্ধে। আমরা দেখেছি মুসলমানরা ধর্মের ব্যাপারে খুবই দুর্বল। ধর্মের নামে সহজেই তারা উত্তেজিত হয়ে ওঠে। খলিফা চাইলে এই কাজে আমাদের সাহায্য নিতে পারেন। আমাদের বাইবেল সোসাইটির মতো একটি কোরআন সোসাইটিও আমরা আপনাদের গড়ে দিতে পারি, যার নেপথ্যে আমরাই থাকব, কিন্তু পরিচালনায় থাকবে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু মুসলমান আলেম। এই আলেমদের তত্ত্বাবধানে মাঠে ময়দানে যারা কাজ করবে, তারা এর মূল কলকাঠি কারা নাড়াচ্ছে, কোথেকে নাড়াচ্ছে কিছুই জানতে পারবে না। তারা সরল মনে ইসলামী জজ বানিয়ে ঘুরে ঘুরে আইয়ুবীর বিরুদ্ধে প্রচারণা চালাবে। কোরআনের দোহাই দিয়ে তারা বলবে, খলিফার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে ইসলাম তাকে মুরতাদ বলে। আল্লাহ ও আল্লাহর রসুল এই মুরতাদদের বিরুদ্ধে জেহাদ করার জন্য বলেছে। আইয়ুবী খলিফার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে মুরতাদ হয়ে গেছে। এই মুরতাদদের হাত থেকে যারা জাতিকে বাঁচাতে চান, অবিলম্বে জেহাদের খাতায় নাম লেখান তারা। কিন্তু এতে কি লোকেরা আমাদের দলে নাম লেখাবে? আপনাদের দলে কতজন নাম লেখালো সেটা বড় কথা নয়। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে আইয়ুবী। ইমানদার মুসলমানরাও তাকে বিশ্বাস করবে না, তার দলে নাম লেখাবে না। এর চেয়ে বড় সাফল্য আর কি চান? আইয়ুবী নিজেকে ইসলামের রক্ষক বলে দাবি করছে। তার ডাকে যেন জনগণ সাড়া না দেয়, সেজন্য ইসলামের রক্ষক সাজতে হবে আপনাদের। তখন কে যে ইসলামের রক্ষক আর কে নয়, এ নিয়ে জনগণ পড়বে দ্বিধাদ্বন্দ্বে। এই দ্বন্দ্বের কারণে আইয়ুবীর ডাকে সাড়া দেবে না জনগণ। আপনারা চাইলে এই তৎপরতা আমরা দামেস্কেও দেখাতে পারি। আপনার বুদ্ধি দেখে আমার মাথা লজ্জায় হেট হয়ে গেছে। প্রায় 5 মাস ধরে চেষ্টা করেও আমাদের ক্ষণিক রূপ সুলতান আইয়ুবীকে হত্যা করতে পারল না। আপনি যে পথ পাতলেছেন, এতে তো সে খুন হয়ে যাবে। ফেদাইন খুনি দলে মুর্শিদ পীর শেখ মান্নানের কণ্ঠ থেকে উচ্ছ্বসিত প্রশংসা ঝরে পড়ল। আরে খুন নয়, এ যে খুনের বাড়া, বলল খলিফার এক উজির। বৈঠকে খনিচক্র ফেদাইন গ্রুপের নেতা মান্নান জানালো, সুলতান আইয়ুবীকে হত্যার জন্য যাদের পাঠিয়েছিলাম তাদের প্রচেষ্টা 4 বার ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি, তাতে 2 জন নিহত হয়েছে, বন্দী হয়েছে 3 জন। হাসান বিন সাবার আত্মা এখন আমার কাছে জবাবদিহি চাচ্ছে। তোমরা কি তাকে বিষ প্রয়োগে হত্যা করতে পারলে না? গোপনে কোথাও থেকে তীরের নিশানাও বানাতে পারলে না? তোমরা এতই আনাড়ি, এতই ভীতু? দূত ফেদাইন নেতা মান্নানকে তিরস্কার করল।
মান্নান নতমস্তকে বলল, জানি না ওরা শপথের কথা ভুলে গেছে কিনা। এত ট্রেনিং দিয়ে এত সব কায়দা কানুন শিখিয়ে যাদের পাঠালাম, তারা সব কি করে এমনভাবে ব্যর্থ হলো বুঝে আসে না। জানি না সালাহউদ্দিন আইয়ুবী জীবিত আছেন, এ কথা আর কতদিন শুনতে হবে। তিনি আর বেশি সময় জীবিত থাকবেন না। নেতার আক্ষেপ শুনে একজন ফেদাইন কর্মী বলল। সাথে সাথে সায় জানালো তার সাথীরাও। সুলতান আইয়ুবীর অবশিষ্ট সৈন্যরা মিশরে অবস্থান করছিল। তাদের নেতৃত্ব দিচ্ছিল সুলতানের ভাই আল আদিল। সুলতান আইয়ুবী তাকে এই হুকুম দিয়েছিলেন, দ্রুত নতুন সৈন্য ভর্তি করো এবং সামরিক ট্রেনিং আরও জোরদার করো। তিনি আল আদিলকে সুদানের ব্যাপারেও সাবধান করেছিলেন। বলেছিলেন, সুদানের তরফ থেকে যদি সামান্য আক্রমণও আসে, তবে এমনভাবে তার মোকাবিলা করবে যেন আর কখনো এ ধরনের দুঃসাহস করার খায়েশ তাদের না জাগে। সুলতান আইয়ুবী আরও বলেছিলেন, সব সৈন্য সব সময়ের জন্য প্রস্তুত রেখো, যে কোনো সময় আমি সাহায্য চেয়ে পাঠাতে পারি। দামেস্কের ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না। যুদ্ধ বাঁধলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে বলা মুশকিল। পরিস্থিতিকে নিজের অনুকূলে রাখতে হলে আরও সৈন্যের প্রয়োজন। তিনি যে পরিকল্পনা করেছেন তা সফল করতে হলে সাহায্যের প্রয়োজন। শহীদ সালেহার রিপোর্ট অনুযায়ী ত্রিপোলির শাসক রিমান্ড মিশর ও সিরিয়ার মধ্যে যোগাযোগের পথে বাধা সৃষ্টি করবে। সুলতান আইয়ুবীর জন্য ছুটে আসা সাহায্য সামগ্রী লুট করবে তারা। এ খবর পেয়ে সুলতান আইয়ুবী সিদ্ধান্ত নিলেন, ওরা এসে পৌঁছার আগেই প্রয়োজনীয় সাহায্য সংগ্রহ করে নিতে হবে। তাছাড়া শীতকালে যুদ্ধ করার মতো ট্রেনিং দেওয়ার জন্য তাদের আগেভাগেই দামেস্কে নিয়ে আসা দরকার। তিনি দীর্ঘ এক চিঠি লিখলেন ভাইকে। তারপর সে চিঠি কাসেদ মারফত পাঠিয়ে দিলেন কায়রোতে। চিঠিতে তিনি আল আদিলকে জানালেন কি পরিমাণ পদাতিক ও অশ্বারোহী বাহিনী পাঠাতে হবে। সে সাথে এও বললেন, সমস্ত সৈন্য একসাথে পাঠাবে না, তাদের পাঠাবে ছোট ছোট দলে ভাগ করে। রাতের অন্ধকারে গোপনে পথ চলতে বলবে তাদের। একজন অন্যজন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পথ চলবে। দিনের বেলায় কোনো গোপন স্থানে বিশ্রাম করবে। যতদূর সম্ভব সাহায্য সামগ্রী গোপন রাখতে বলবে। সৈনিকের পোশাকের বদলে ওদের পথ চলতে বলবে সাধারণ মুসাফিরের বেশে। ছোট ছোট দলে উটের পিঠে সাহায্য সামগ্রী নিয়ে ওরা যখন পথ চলবে, তখন যেন সোজা ও বড় রাস্তায় না এসে যতটা সম্ভব সংকীর্ণ ঘুর পথে আসে। সন্দেহজনক কেউ পথে পড়লে তাকে ভালো মতো তল্লাশি করতে বলবে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজন মনে করলে তাকে গ্রেপ্তার করতে হবে। কয়েকদিন পর নিরাপদে দামেস্কে এসে পৌঁছাতে লাগলো সাহায্য বহর। সুলতান আইয়ুবী নবাগত সৈন্যদের নৈশ ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত করে নিলেন। সেই সাথে আরও নতুন সৈন্য ভর্তি চলতে থাকল। দামেস্কের আশপাশের এলাকাটা পাহাড়, জঙ্গল, খাল ও নালায় পরিপূর্ণ। শহরের বাইরে এক জায়গায় বহু বছরের পুরাতন এক দুর্গের ধ্বংসাবশেষ। এর মধ্যে অনেকদিন কোনো মানুষ প্রবেশ করেনি। রাতে লোকেরা তার পাশ দিয়েও যেত না। ব্যবহারের অযোগ্য সেই দুর্গের দিকে ফিরেও তাকাতো না কেউ। সৈন্যরাও সেদিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন মনে করত না। সে পুরাতন কেল্লাকে লোকেরা নাগু কেল্লা বলতো। লোকমুখে প্রচলিত আছে সেখানে একজোড়া নাগ নাগিনী বাস করে। সে নাগনাগিনীর বয়স নাকি প্রায় 1000 বছর। লোকমুখে আরও শোনা যায় মহাবীর আলেকজান্ডার এই কেল্লা তৈরি করেছিলেন। আবার কেউ বলেন ইরানের এক বাদশাহ এটা প্রস্তুত করেছিলেন। কেউ আবার একে বনি ইসরায়েলিদের তৈরি বলেও মনে করেন। এ ব্যাপারে সবচেয়ে মশহুর কাহিনী হচ্ছে পারস্যের এক বাদশাহ একবার এখানে এসেছিলেন। স্থানটি তার এতই পছন্দ হয়েছিল যে এখানে একটি প্রাসাদ নির্মাণের ইচ্ছা জাগলো তার। তিনি একটি মনোরম প্রাসাদ তৈরি করালেন। তার পাশে তৈরি হলো এক কেল্লা। কিন্তু সে মহলে বাস করার মতো বাদশাহর কোনো বেগম ছিল না। সে অভাব পূরণের জন্য তিনি একটি মেয়ে খুঁজতে লাগলেন। এক মেষপালকের মেয়েকে তার বড় পছন্দ হলো, কিন্তু সেই মেয়ে ছিল অন্য এক লোকের বাগদত্তা। মেয়েটিও ভালোবাসত তাকে, কিন্তু রাজার খায়েশ বলে কথা, তিনি মেয়ের মা বাবাকে অগাধ ধন সম্পদ দিয়ে মেয়েটিকে কিনে নিলেন। মেয়েটির প্রেমিক বাদশাকে বলল, এ অন্যায় মহারাজ, আমরা পরস্পরকে ভালোবাসি, আপনি ওকে মুক্তি দিন। বাদশাহ তার কথায় কর্ণপাত করলেন না। তখন যুবক বাদশাকে শাসিয়ে বলল, এই মেয়েকে নিয়ে আপনি এই প্রাসাদে বাস করতে পারবেন না। আমার অভিশাপ
এ প্রাসাদকে বিরান করে ফেলবে। এতে ক্ষিপ্ত হয়ে বাদশাহ মেয়েটিকে মুক্তি দেওয়ার পরিবর্তে তার প্রেমিককে ধরে নিয়ে মহলের মধ্যে হত্যা করল। তারপর তাকে পুঁতে রাখল মহলেরই ভেতর। মেয়েটি বাদশাকে বলল, আপনি আমার দেহটা খরিদ করতে পারলেও আমার আত্মাকে কোনোদিন বশীভূত করতে পারবেন না। আমার হৃদয় ওই যুবকের সম্পদ, সে সম্পদ আমি কাউকে দিতে পারবো না। প্রথম রাতে বাদশাহ যখন মেষপালকের মেয়েকে রাজপোশাকে সজ্জিত করে মহলের পালঙ্কে নিয়ে গেলেন, তখন সাজানো পালঙ্ক মেঝেতে বসে গেল। প্রাসাদের দেয়াল ও ছাদ ধসে পড়ে বাদশাহ ও মেয়েটিকে জীবন্ত কবর দিয়ে দিল। বাদশাহর সৈন্যরা ইট সুরকি সরিয়ে যখন তাদের উদ্ধার করতে গেল, তখন দেখল সেখানে কোনো মানুষের হাড়গোড়ও নেই। একজোড়া নাগ নাগিনী ফণা তুলে বেরিয়ে এলো সেখান থেকে। সৈন্যরা সাপ দুটোকে মারার জন্য বর্ষা ও তলোয়ার নিয়ে ছুটে গেল, কিন্তু কোনো অস্ত্রই তাদের গায়ে লাগলো না। সৈন্যরা ভয় পেয়ে কিছুটা দূরে সরে গেল। সেখান থেকে তারা সাপ দুটোর দিকে তীর ছুটতে লাগলো, কিন্তু কোনো তীরই তাদের গায়ে লাগলো না। সাপ দুটোর কাছে গিয়ে তীর অন্যদিকে ফিরে যায়। এই দেখে সৈন্যরা ভয়ে সেখান থেকে পালিয়ে এলো। এ কথাও লোকমুখে শোনা যায়, রাতে কেল্লার পাশ দিয়ে গেলে দেখা যায় একটি সুন্দরী মেয়ে মেষের পাল চড়িয়ে বেড়াচ্ছে। কখনো কখনো সে সুন্দর যুবককেও দেখা যায়। সকলেই এক বাক্যে স্বীকার করে এ কেল্লায় এখন জিন পরি বাস করে।